আচ্ছা, আমরা শেয়ারে দিলাম। আচ্ছা, এই কাকাটাকে আমরা করলাম হলো পজিশন কি রিলেটিভ, তাই না? পজিশন রিলেটিভ দেওয়ার পরে আমরা যদি এই যে বক্স, অর্থাৎ বক্স ওয়ান যেটা আমার রেড ছিল, আচ্ছা রেড না তো আমার মামাটা ছিল, তাই না? এইটাকে যদি জি আমি এখন সরাইতে চাই, এটাকে আমরা কি করব? সরাবো। আচ্ছা, এটা আমরা করলাম টপ হচ্ছে কত, 0। এটার আমরা পজিশনটা দিব। আচ্ছা, টপ হলো 0%, টপ 0 কোনো 0%। কিছু সরবে না। এভাবে আমরা সাজাইতে পারি। আচ্ছা, এখন আচ্ছা পজিশন এখানে দিলাম, এটা পজিশন অ্যাবসলিউট করতে হবে আবার, পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট, এটা এবার বলতে দেখি চাইছিলাম। হইছে? জি স্যার। হ্যাঁ, আর জি জি স্যার। স্যার। আচ্ছা। তা আমরা এখন পরপর ডিপগুলো নিয়ে নিতে পারি না? জি স্যার, এখন পারি। আমার যে বক্স গুলো আছে, এই যে কি বলে, মামা নামক, সরি সরি সরি, এই যে আমার এরকম বক্স আরো নিতে পারি না? জি স্যার। এই যে নিলাম বক্স 2, বক্স 3। বক্স টু, বক্স 3। বক্স 3। থ্রি নিছি। আচ্ছা, জি স্যার। এখন আমরা এই টাইপেরই কাজ করব, সেম, বাট কালার গুলো ভিন্ন করে দেবো না? জি স্যার। নামগুলো বক্স 3 বক্স 2 এমন হয়। স্যার বক্স 1 এর কালার দেন আকাশি কালার নাকি দেখলাম জানি, মাঝেরটা রেড কালারটা আমরা 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 দিচ্ছি দিচ্ছি, স্কাই ব্লু। সমস্যা নাই। আমার হচ্ছে মাস্টার রেড হবে। ইয়েলো দি, দি তো পরে দেখা যাচ্ছে, জি স্যার। বাকি সাজায়নি। হ্যাঁ, ওকে স্যার। পিঙ্ক। হয়েছে? জি আচ্ছা, স্যার। এখন আমার কালার কি আছে সেটা আমরা দেখে আসি। এটা কি ব্লু আর ব্লু না? এটাকে আমরা স্কাই ব্লু আর কি, স্কাই ব্লু আর জি ইয়েলো। স্যার। আর এখানে আমার এখানে কি আসছে, আমার স্কাই ব্লু আর স্কাই ব্লু না? না, জি। ওটা স্কাই ব্লু না? জি স্যার, মানে 1 আর 3 স্কাই ব্লু, আর মাঝটা হবে ইয়েলো। আচ্ছা, হয়েছে? জি স্যার। আচ্ছা, আমার তো এখন এই বর্ডারটার প্রয়োজন নাই আছে। না স্যার। স্যার, আপনার আরেকটা জিনিস স্যার দেখাই। স্যার বাংলাদেশ ফ্ল্যাগ আর এই ফ্ল্যাগটার মাঝে একটু গ্যাপ রাখা যায় না? হ্যাঁ, যাবে। আচ্ছা, আপনার এখানে আরেকটা বাগ আছে, এই বাগটা আপনারা যদি বের করতে পারেন আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিব। এই প্রোগ্রামে জি একটা স্যার বাগ বলুন। আছে, এই বাগটা বের করতে হবে। ভুল কোথায় আছে? এইটাতে ভুল কোথায় আছে? স্যার লাল একটা দেখা যাচ্ছে, স্যার ওই যে রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড এই বর্ডার বর্ডার। দেখা যাচ্ছে স্যার। লাল বর্ডার দেখা যাচ্ছে। আমার বর্ডারটা রাখবো, কিন্তু বর্ডার এখানে বর্ডারের মধ্যে কিন্তু ঠিক মতন কিন্তু বসে নাই স্যার, আমি যে বর্ডার বসেনি না? বুঝতে পারছেন তাহলে জি নাকি? স্যার। আর স্যার রাইট, রাইট একটু বেশি গেছে স্যার। হ্যাঁ, রাইটে বেশি চলে গেছে। রাইটে বেশি গেছে না? আচ্ছা, আমরা এটার নিচে, এটার কাকার নিচে এক দুটো বিয়ার দিই, তাহলে আমাদের ওই ফুল ইমেজটা আমরা পাবো। হ্যাঁ, এরকম হয়ে আছে তাই না, যে এই সাইডে বর্ডার পাইনি আমার, তাই না? জি স্যার। কেন পাইনি বলেন তো? না পাওয়ার কারণটা হচ্ছে যে আমরা যখন এই যে বর্ডারটা দিয়েছিলাম, এটার হাইট নিয়েছিলাম কত? কাকার কাকার আমরা স্যার হোয়াইট নিয়েছিলাম 500 পিক্সেল, তাই 300 না? নিয়েছিলাম, যে হোয়াইট পাশে আর হাইট হোয়াইট, নিয়েছিলাম 300। ওই যে কাকার হোয়াইট 500 নিছি, এবং জি বক্স ওয়ান, বক্স টু, বক্স থ্রি সবগুলারই কত নিছি? 500 নিছি না? জি স্যার। আচ্ছা, এখন এই যে এখানে কিন্তু একটা বর্ডার আছে, তাহলে বর্ডারটার মধ্যে তো আমার থাকার দরকার, কিন্তু বর্ডারটা তো জি আমরা কিভাবে দিয়ে আসছি? বক্স সাইজেই বর্ডার বক্স দিয়ে আসছি, তাই না? এই জি জন্য এটা কিন্তু 500 পিক্সেল, এটা 500 পিক্সেল, ভিতরেটা ওইটাও কিন্তু 500 পিক্সেল, কিন্তু বর্ডার থাকার কারণে এই ফাইলটা, অর্থাৎ উপরের যে ইয়াটা স্কাই ব্লু কালারের, এটি কিন্তু বের হয়ে আসছে। আমরা যদি একটু বড় করে দেখি, 500 তো, এখানে আমরা 510 পিক্সেল দিয়ে দেখি, বের হয়ে আসছে, তাই না? কিন্তু আমরা জি যদি স্যার। এটাকে যদি আমরা 490 করে রাখতাম,
তাহলে কি হতো, তখন কিন্তু আমরা এই বর্ডারটা দেখতে শর্ট পাইতাম, হচ্ছে। তাই না? জি স্যার। তাহলে এখন জি কি করতে হবে? তাহলে আমাকে দুইটা কাজ আমরা করতে পারি। প্রথম কাজটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা রাখা যাবে না। সরি সরি সরি, ওকে। তাহলে এই যে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা রাখা যাবে না। তাহলে আমার বর্ডারটা শো করবে, জি দেখি শো করে কিনা। শো করছে, কিন্তু নিজস্ব করছে। এটা করতে গেলে আমার তো অন্যান্য জায়গায় আমার এই যে পিক্সেলের আমার কি হবে, ঘাটতি হবে না পিক্সেলের? এই পিক্সেল এক্সট্রা হয়ে গেল, তাই না? জি বাইরে যদি আমি ইয়া দিই, মার্জিন দিই, কি বাউন্ডারি দিই, তাহলে মানুষজন রাখবে? রাখবে না। তাহলে আমাকে না কি স্যার। করতে হবে? আমাকে এটাকে বক্স সাইজিং বর্ডার বক্সই রাখতে হবে। বাট রাখার পরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, এই যে টোটাল যে এরিয়াটা না, এখানে আমরা এটা কার মধ্যে আছে বলেন তো? টোটাল এরিয়াটা কার স্যার মধ্যে আছে? বক্স বক্স ওয়ানের মানে মূল বক্সের মধ্যে এই আছে। যে মূল ডিপ বক্স, ওয়ান। নাম কি? জি কাকা, তাই না? জি স্যার। জি স্যার কাকা। কাকাকে যখন আমরা, কই কাকা, কাকা গেলাম, স্যার নিচে। নিচে কাকাকে এখানে নিচে আমরা লিখবো হচ্ছে কি, বর্ডার বক্স না নিচে। ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন। হিডেন, অর্থাৎ এই ওভারফ্লো, আচ্ছা আমাদের ফোন আসছে, আমি একটু সময় নিচ্ছি, হ্যাঁ? সরি, আমরা হচ্ছে এখানে কি লিখলাম, ওভারফ্লো হিডেন। এই ওভারফ্লো হিডেন মানে হচ্ছে এই বক্সের বাইরে যেটা ওভারফ্লো করবে, বাইরে ফ্লো করবে, সেটাকে আমরা কি করে দেব, হিডেন করে দেব। হাইড করে দিন। রিলোড দিই, হয়েছে? জি স্যার। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার এই যে এইখানে একটু কি দেখাচ্ছে, মনে হচ্ছে একটু ছাট মনে জি হচ্ছে স্যার। না, যে একটু নষ্ট হয়ে গেছে, কেটে গেছে। আচ্ছা, আমরা এখন কাজ করি যে আমার 2 পিক্সেল সলিড বর্ডার না, এটাকে আমরা নান করে দিই, ঠিক আছে? ওই ওই আমার কি ছিল, ওইটা বর্ডার ছিল। ওই বর্ডার থাকার কারণে এটা এই প্রবলেমটা করছিল, কারণ এটাও তো একটা বর্ডার, জি ঠিক আছে? এটাও তো একটা বর্ডার। ক্লিয়ার? ঠিক আছে। পসিবল? কেউ চুপ কেন সবাই? বুঝতে জি পারেননি স্যার। ক্লাস? বলতে পারবো না। সোলাইমান ভাই, হ্যাঁ? আর ওই এইচটিএমএল করতে চাই স্যার। আপনাকে সিএসএস টা দেখতে হবে স্যার, সিএসএস এর স্টাইলটা। সিএসএস এর স্টাইলটা দেখতে হবে। সিএসএস এর স্টাইলটা হচ্ছে এখান থেকে শুরু, হ্যাঁ? ট্রায়াঙ্গেল কোডটা স্যার, ট্রায়াঙ্গেলের জন্য স্যার এক্স্যাক্টলি আমরা কোনগুলো ইউজ করব স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি। আমরা ট্রায়াঙ্গেল নিয়ে একটু কাজ করি, হ্যাঁ? আমরা তো ট্রায়াঙ্গেল জি বসাইলাম, স্যার। কিন্তু ট্রায়াঙ্গেল তোমার কিভাবে আসলো এটা তো আমি এখনো বলিনি, তাই জি না? স্যার। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা তো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করি, হ্যাঁ? ওকে স্যার। এটা হচ্ছে একটা জি বক্স, স্যার। হ্যাঁ? ওকে নামের বক্স, যেটা আমি হচ্ছে সিএসএস এ কাজ করব যাকে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, লিখলাম। আচ্ছা, এখানে আমি দিলাম হোয়াইট 5 পিক্সেল, হ্যাঁ? 5 পিক্সেল দিলাম, ওকে। আর এখানে হাইট, হাইট দিলাম হলো 5 পিক্সেল, ঠিক আছে? জি স্যার। হাইট 5 পিক্সেল দিলাম। এবার আমরা এটাকে যদি কি বলে, কোনো কালার ছাড়া যদি আমরা এটাকে এখন দেখতে চাই, দেখতে পাবো? না স্যার।
নিশ্চয়ই না, পাবো না। আচ্ছা, আমি যদি এখানে একটা কালার ইউজ করি, কি কালার? বিজি কালার ইউজ করতে হবে। বিজি কালার রেড দিলাম, হ্যাঁ। কোথায় আসছে? এই যে এখানে আসছে, তাই না? এখন এইটাতে আমি মার্জিন অটো করি, মার্জিন অটো করলে মাঝখানে আসবে না? আসবে তো নাকি? মাঝে একটু মাঝখানে দিতে। আমি দেখতে পাচ্ছি না, তার স্যার মেইন ওই কারণটা হচ্ছে যে স্যার ওই ধারে একটু স্যার বেশি করে দেখা দেন। যাচ্ছে তো স্যার, দেখতে পাচ্ছি নিচে স্যার। আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এখানে যে নিচে কিছু বার আছে, তো বারের স্যার কারণে আমি স্যার দেখতে পাচ্ছি। বিয়ার দেন নিচে। জুমের যে বারগুলা, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করি তাহলে, আমরা উপরের যে কাজগুলোকে এগুলাকে আমরা একটু হাইড করে রাখি, হ্যাঁ। এই বক্স 3 থেকে বক্স 1 পর্যন্ত, কাকা পর্যন্ত হাইড করে রাখি। এবার শো করবে, হ্যাঁ। তারপর নিচে। ওই সেই 5 পিক্সেল নিচে আছে। নিচে আছে না? জি স্যার, ক্রোম ব্রাউজারের উপর বরাবর। কারণটা হচ্ছে আমরা কিছু বিয়ার দিছিলাম, এই জন্য বিয়ার গুলাকে ওই লাইন বাই লাইন নিয়ে নিছে। জি স্যার। আচ্ছা, আমরা এই বিয়ার গুলাকে উঠাই দিলাম। দেখি, নাহলে নতুন করে আমি ওইটাই বোঝাচ্ছি আপনাদেরকে। নিচে আছে না? জি স্যার। নতুন ফাইলে কাজ করব এটা বোঝানোর জন্য। স্যার এইটা একটু উপরে উঠাই স্যার দেন ও নিচে থেকে, স্যার ওই ডিবের নিচে বিয়ার দেওয়া যাবে না স্যার? সিএস থেকে হ্যাঁ, যাবে যাবে যাবে। স্যার বিয়ার দিয়ে কাজ করেন ওর নিচে। নিচেই কাজ করি না, বিয়ার দিয়ে দিয়ে কাজ করি, ওকে। জি স্যার। আরবি ট্যাগ আছে নাকি আবার? যাই হোক, যা দেবো তাই ট্যাগ। জি স্যার। আচ্ছা, সবচেয়ে বড় বিষয়, আমার এটা জুম করা আছে। আচ্ছা, এই দেখেন আমার এখানে কি আসছে, একটা বৃত্তর মতো আসছে, তাই না? জি আচ্ছা, স্যার রাইট। এখন আমরা একটা কাজ করি, দেখেন আমরা এখন সিএসএস নিয়ে কাজ করব শুধু। এখন এটার আমরা হচ্ছে দিব, সেটা হচ্ছে বর্ডার রাইট, ঠিক আছে। বর্ডার রাইট, বর্ডার রাইট সাপোজ 5 পিক্সেল, 5 পিক্সেল সলিড Solid. গ্রিন দিলাম, ঠিক আছে। সলিড গ্রিন, বর্ডার রাইট, ঠিক আছে। আচ্ছা, রিলোড দিই। তো এখন কিন্তু এটা কোনো কাজ করছে না, এটা কিন্তু এখানেই আছে রাইটে 5 পিক্সেল। বা আমরা এটাকে যদি বাড়ায় দিই, দেখা যাচ্ছে এখানে 5 পিক্সেল না দিয়ে আমরা এখানে 50 পিক্সেল দিলাম, রাইট। দেখেন 50 পিক্সেল রাইট দিলে এটা কি কাজ করে, এটা কিন্তু ডান দিকে সরে আছে, ঠিক আছে। জি স্যার। সেন্টার থেকে ডান দিকে সরে আছে। এখন এই সেম কাজটা আমরা করি বর্ডার লেফট দিয়ে, ঠিক আছে। বর্ডার লেফট, এই 50 পিক্সেল Solid. সলিড আমরা রেড দিই, রেড দিই স্যার। জি ওকে, স্যার। রেড দিলাম। আচ্ছা, এবার এটা করলাম, যে কিন্তু কি হয়ে গেল এখন, একটা রাইটে চলে গেল, সবুজের একটা দেশ। লেফটে চলে গেল, তাই না? আচ্ছা, জি এখন আমরা যদি এটাকে বর্ডার টপ দিয়ে কাজ করি, বিবি, ঠিক আছে, সরি বিটি, বর্ডার টপ, বর্ডার টপ দিলাম 100 পিক্সেল। শাহাদাত হোসেন, কি হয়েছে ভাইয়া, স্ক্রিনে রাখবেন কেন? স্যার টেস্ট করতেছে। স্যার ঘুমাইছিল তো। 100 পিক্সেল সলিড ব্লু দি না, স্যার দেন। বর্ডার টপ 100 পিক্সেল সলিড ব্লু, দেখেন কি হয়। ওর উপরে। টপ মানে হচ্ছে, এখন দেখেন এটা আমরা কিভাবে কাজ করছে, এটা কিন্তু উপর থেকে না, কিন্তু নিচ থেকে কাজ করে। কাজ করে কোথা থেকে? নিচ থেকে। স্যার এই যে দেখেন একটা কাজ, সেটা হচ্ছে আমরা যখন বর্ডার রাইটে গ্রিন দিচ্ছি না 50 পিক্সেল, জি বর্ডার লেফটে স্যার। রেড দিচ্ছি না, স্যার শব্দ আসছে স্যার। মিউট করবেন একটু। আর টপে 100 পিক্সেল কি দিছি, বর্ডার টপ 100 স্যার পিক্সেল, 100 পিক্সেলটা নিয়ে, ব্লু দিছি। হ্যাঁ ব্লু দিছি। আচ্ছা, এখন এইগুলো আমরা ট্রান্সপারেন্ট করে দিলে এগুলোর অস্তিত্ব থাকবে না, তখন আমার এইটা শো করবে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করে আসি, দেখেন এখানে বর্ডার টপ দিলাম, তাই না, বর্ডার বটম দিয়ে কাজ করি, বর্ডার
বটম। বটম আচ্ছা, লেফট বেশি এসছে। বর্ডার বটম দিলে কি হবে, এটা দেখুন উল্টায় যাবে, এই যে তাহলে বর্ডার বটম কি হচ্ছে, 100 পিক্সেল নিচে নামছে। এবার আমরা সহজ করে বুঝতে পারবো, বর্ডার রাইটে দিছি কত, 50 পিক্সেল সলিড গ্রিন, গ্রিন দিছি না? আচ্ছা, লেফটে 50 পিক্সেল সলিড রেড দিছি না? আচ্ছা, এবার বর্ডার বটম 100 পিক্সেল সলিড ব্লু, এটা কোথা থেকে কাজ করবে, নিচ থেকে 100 পিক্সেল ব্লু, ঠিক আছে? তো 100/100 হওয়ার কথা, 100/100 হবে, একটু মানে পিক্সেল একটু কম সম হচ্ছে আর কি, বোঝা গেছে? এখন আপনার দরকার রাইটে, ডান দিকে নিবেন, তাহলে কি করতে হবে, একটা টপ একটা বটম দিয়ে লেফটে বানাই দেবেন। এটা যখন আমরা ট্রান্সপারেন্ট করব তখন এটা ঠিক হয়ে যাবে, দেখেন। তাহলে রাইটের যেটা সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া মানে কিন্তু গ্রিনটা শো করছে, সরি রেডটা শো করছে। তাহলে এই যে এই রেডটাকেও ট্রান্সপারেন্ট করে দিই, দেখেন কি হয়। ট্রান্সপারেন্ট হয়নি, সেভ করিনি, লেফট সলিড ট্রান্সপারেন্ট, শো করার তো কথা না, শো করে কেন, ট্রান্সপারেন্ট 50 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট সলিড ব্লু। আচ্ছা, যে ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে রাখছিলাম না, ওই রেডটা। আচ্ছা, এটাকে সলিড রেড দিই আমরা, আচ্ছা রেড একটাকে রেড দিয়ে রাখি, রে বাবা, ওইটা আউট হয়ে গেছে, থাকে হলো এইটা, তাই না? এটাকে আমরা যদি আউট করি তাহলে এটা ট্রান্সপারেন্ট লিখে দিলে আমার কাজ করবে, ঠিক আছে? বোঝেন নাই কে? বুঝতে পারেননি কে, বলেন। আমি বুঝি নাই, আবার একটু রিপিট করলে কে বোঝেন নাই? পারলাম। হুম, স্যার হাবিব আদনান। হাবিব আদনান বোঝেননি? আচ্ছা, আপনি বলেন, আপনি কোন দিকে চাচ্ছেন, এই মাথাটা অর্থাৎ চিকন মাথাটা কোন দিকে যাচ্ছেন, ডান দিকে, বাম দিকে, নিচে না উপরে? ডান দিকেই দিন স্যার। ডান দিকে নিব। আচ্ছা, ডান দিকে স্যার যদি আমি নিই তাহলে কিভাবে করব, দেখেন আমার সেম জিনিস থাকবে, এই যে মার্জিন অটো সেম। আচ্ছা, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড নাই তো এই জন্য কালারটা শো করছে না। এই তো। আচ্ছা, আমি চাচ্ছি কোন দিকে, আমার চিকন মাথাটা থাকবে ডান দিকে, তাই না? যদি আমি ডান দিকে করতে চাই তাহলে আমাকে আগে লিখতে হবে বর্ডার টপ 1 পিক্সেল সলিড ব্ল্যাক, ঠিক আছে? সরি, এখানে 1 পিক্সেল এটা বাড়াই দিতে হবে, না হলে কাজ করবে না। 50 পিক্সেল সলিড ব্ল্যাক, বর্ডার টপ হয়ে গেল কিন্তু এটা, অর্থাৎ সেন্টার থেকে টপ হয়ে গেল। এবার আমরা করব বর্ডার বটম বিবি, বর্ডার বটমও সেম, কালারটা চেঞ্জ করে দিব, মিউট করেন। আচ্ছা, এখন এটাকে রিলোড দিই, দেখি কি হয়। চলে গেছে, একটা উপরে দিলাম একটা নিচে দিলাম, তাই তো? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কোথা থেকে টান দিবে, অর্থাৎ আমার যে কাজটা হবে এটা কোথা থেকে যাবে, সেটা হচ্ছে আমরা লিখব বর্ডার লেফট, বর্ডার লেফট 100 পিক্সেল সলিড ব্লু।
ব্লু দিব, আচ্ছা ইয়েলো দিই। ওকে, আমরা যখন লেফটে কাজ করছি, দেখেন বিষয়টা হচ্ছে আমি কিন্তু লিখলাম লেফটে, কিন্তু রাইটে হইলো কেন, তাই না? তো প্রশ্ন আসতে পারে। এটা এটা বর্ডার টপ, এটা বর্ডার বটম, আর আমরা কাজ করলাম কোথায়, লেফট থেকে কাজ করলাম, তাই না? এই জন্য এটা এরকম হয়েছে, অর্থাৎ আমার এটা লেফট থেকে শুরু হয়ে রাইটে আসছে, লেফট থেকে শুরু হয়ে এটা রাইটে আসছে, এই জন্য রাইট এখানে 100 পিক্সেল। আচ্ছা আমরা যদি এটাকে 200 করতাম কি হইতো দেখছি, ঠিক আছে? এই লেফট থেকে 200 পিক্সেল যখন বর্ডারটা নিচ্ছি, এই লেফট থেকে 200 পিক্সেল বর্ডারটা নেওয়ার ফলে এবং এর কালার যখন আমি রেড দিচ্ছি ইয়েলো দিচ্ছি, তখন আশেপাশে তো আর যাইতে পারছে না, কারণ এখানে তো আমার 50% করে ইয়া করা আছে, 50 পিক্সেল করে সরানো আছে না? আচ্ছা আমরা আরো বাড়াই দিই, 500 করি। আমরা আরো বাড়াই নাকি 1000 করি দেখি। আমরা শুধু এটাকে 100% করি, কি হবে করে দেখি নাকি? 100% করলে কি হচ্ছে, কোনটার 100% হচ্ছে? এই যে আমার হাইট ওয়াইট দিছি না, ওই হাইট জি ওয়াইট। স্যার। এই জন্য আমরা এখানে করব সাপোজ 1200 পিক্সেল, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ওয়াই আর কি। ওকে, 12 পিক্সেল শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে এই দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক সময় আমরা ওয়েবসাইটে এরকম দাগ দেখি না, দেখি এরকম দাগ দেখি বলতে এরকম একটা পার্ট দেখি যে এখান থেকে ক্রস হয়ে নেমে গেছে, আর এখানে কিছু লেখা আছে, পার্ট করা, ভাগ করা। তো এরকম কারুকাজ করে। আর কি বুঝবেন বলেন? আমি মূলত তিনটা বর্ডারের কাজ করব, হলো তিনটা, ঠিক আছে? যদি লেফট রাইটে নেই তাহলে টপ বটমে করব, যদি হচ্ছে আপ ডাউনে নিই তাহলে হচ্ছে লেফট রাইটে করব, লেফট রাইটে করব। ঠিক আছে? জি স্যার। এবং আমি যেটা করতে যাব সেটার উল্টাটা লিখতে হবে এখানে। আমি যদি স্যার রাইট, আরেকটা কথা বলবো স্যার হ্যাঁ একটু। বলেন। স্যার ওই যে আমি ধরেন সাপোজ এখন মানে একটা ত্রিভুজ আঁকাইলাম, ঠিক আছে স্যার? হ্যাঁ ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজ উল্টো পাশে যোগ করতে যাচ্ছে স্যার, এটা একটু দেখানো যাবে স্যার? হ্যাঁ, কেন দেখানো যাবে না? আচ্ছা আপনি এইটা নিলেন তো, এখন এইটার জি পরে স্যার। আপনি আরেকটা করেন, এই সেম জিনিস, এটা আরেকটা করেন। আচ্ছা সরি, এখানে না দিয়ে আমরা এটা কাজ করি, দুইটা ডিপ তাই তো, এই দুইটা ডিপ নেন। আচ্ছা এখানে হচ্ছে তৌকির 1 করেন, ঠিক আছে? করলাম। আচ্ছা এটা আমরা কপি করি, কপি করার পরে সরি বসাইলাম, যেখানে কি লিখবো 1 লিখবো, তাই না? 1 লিখলাম, আর এখানে লেফট আছে তাহলে এখানে কি করে দেবো, রাইট করে দেবো, তাই না? আর আই জি এইচ টি দুটো যেরকম একই রকম, তখন কি হবে, এটা ইয়েলো না দিয়ে এটা আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম। কি কালার দিব, ভায়োলেট লিখছি। আচ্ছা এবার এটা একটু রিলোড করি দেখি কি হয়, ব্রেক করছে না। আচ্ছা আমরা একটা কাজ করি, দুইটা, আচ্ছা এইটা আর এইটা আমাদের কিন্তু এইগুলা বক্স না, হ্যাঁ এগুলা না। আচ্ছা এখন আমরা এইটা আর এইটাকে যদি করতে চাই একসাথে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিপ আর এই ডিপ, এটার বাইরে একটা ডিপ নিতে হবে। বাইরে ডিপ নিলাম, দেখলাম হচ্ছে যে অনেক নামের একটা ডিপ নিলাম, ঠিক আছে? অনেক নামের ডিপ নিলাম, এটারে কাট করলাম, এটারে হচ্ছে এখানে বসাইলাম, বসানোর পরে এইগুলারে যেহেতু চাইল্ডটাকে এগুলা ভিতরে ঢুকাই দিলাম, সেভ করলাম, অনেক নামের ডিপটা নিলাম, ক্লাসটা নিলাম, ক্লাসটা নেওয়ার পরে এখানে বসাইলাম, দিলাম, দিয়ে ডিসপ্লে
ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, এই কাজ করে কিনা। আচ্ছা এই দুটো কিন্তু কি হয়ে গেছে, দূরে চলে গেছে তাই না? কারণটা হচ্ছে এটার একটা ওই যে হোয়াইট হাইটের যে বিষয়টা ছিল, কারণ এটা যদি আমি বর্ডারটা দিই, সরি এটা আমি একটা বর্ডার দিয়ে আসি, দেখেন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কাহিনীটা কোথায় আছে। BORD আর বর্ডার টু পিক্সেল সলিড থ্রেড, বর্ডারটা কিন্তু এইরকম বড় তাই না? আচ্ছা তাহলে এটার আমরা হচ্ছে আমাদের ওয়াইডটা কমাই দিলে আমরা এটা কাজ করবে। আমরা যদি এখানে ওয়াইডটা করি, এটার ওয়াইড লিখলাম হলো সাপোজ 40% মার্জিন অটো, এটা করা যায় কি করে। আচ্ছা, এটা যেহেতু এগুলার যেহেতু এটা কি চাচ্ছি ভাই, মানে এটা 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 কিভাবে একসাথে লিখবো? এটা একসাথে যাচ্ছেন, জি স্যার, মানে এটা এটা নিচে একসাথে হবে। কি চাচ্ছি? একসাথে করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এখানে আমার একটা স্পেস নিচ্ছে তাই তো, পিক্সেল করে স্পেস নিচ্ছে, এটা আমরা জাস্ট 20% করি। ওটা স্পেসটা আমরা একটা বক্সের মধ্যে নিয়ে করলে ওটা বেটার হতো, আগে থেকে একটা বক্সের মধ্যে নিয়ে করলে ওটা বেটার হতো। যাই হোক, আচ্ছা 20% আমরা এখানে সাপোজ দিলাম হলো 10%, কিন্তু দুই পাশে আমার হলো স্পেস তৈরি হয়েছে তো, ঠিক আছে। আমার যেহেতু বক্সটা হচ্ছে এইরকম হয়ে আছে, এই আর কি। আমরা যদি আগে বক্স নিতাম, বক্স নিয়ে দুইটা ডিপ নিতাম, একটা লেফট করতাম একটা রাইট করতাম, এইভাবে করে আমরা করতে পারতাম। বোঝা গেছে? তো এখানে একটা জি জিনিস লক্ষ্য স্যার। করেন যে এইখানে হচ্ছে দুইটা জিনিস, এই যে এইটা কিন্তু এরিয়ার বাইরে, এটা কিন্তু এরিয়ার বাইরে হয়ে আছে। আমরা যদি এটাকে সাপোজ পিক্সেলে দিতাম, পিক্সেলে এখানে কয় পিক্সেল করে আছে, বর্ডার লেফট 100 পিক্সেল তাই না? এখানে আমরা যদি 100 পিক্সেল লিখতাম, 100 পিক্সেল লিখতাম, ওয়াইড 100 পিক্সেল, এইবার দেখেন এটা কিন্তু সেম হয়ে আছে। এই যে বর্ডারটা নিছিলাম না, বর্ডার কাজ করে দেখি, এখানে আমার 100 পিক্সেল 100 পিক্সেল, তাহলে আমরা এখানে সেম 200 পিক্সেল করে দিলাম, তাহলে ওই বর্ডারের মধ্যেই থাকবে। আচ্ছা, যেহেতু আমার এই যে কি বলে ওভারফ্লো হিডেন করছে না, মানে ওভারফ্লো করছে, আমরা লিখলাম ওভারফ্লো হিডেন। আচ্ছা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমার এই বক্সটা লাগবে না, আমি বক্সটা দিলাম না, আউট করে দিলাম। এবং আমার এই যে ট্রান্সপারেন্ট, এগুলোকে আমরা সলিড রেড রেড দিয়ে রাখছিলাম না, এগুলোকে আমরা ট্রান্সপারেন্ট করে দেবো, আপনি ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। আচ্ছা আপনি কি এইভাবে রাখতে চাচ্ছেন নাকি হচ্ছে যে এইটা আর এটা রাখতে চাচ্ছেন, বাট জি স্যার, জি স্যার। এইটা আর এটা হলুদ রাখতে থাকবে আর চাচ্ছেন? পিঙ্ক কালারটা থাকবে, জি স্যার। কিন্তু আচ্ছা পিঙ্ক কালারটা একটু তাহলে উল্টাই থাকবে ট্রান্সপারেন্ট স্যার। করে দেন, ট্রান্সপারেন্ট করে দেন, তাহলেই হয়ে যাবে। ট্রান্সপারেন্ট এটাতে করলেন, এটাতে করলেন, আচ্ছা এটাতে করেন, এটাতে করেন, দেন রিলোড দেন। আচ্ছা এই রেড কোত্থেকে আসছে, এই রেড হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড রেড, বর্ডার নাকি স্যার? ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছিলাম কেন, ওই যে জি স্যার। হাইট ওয়াইট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তাহলে ওখানে চিহ্নটা আসবে এই আর কি। আচ্ছা এখন যদি আপনি এটা বর্ডার চান, তাহলে আমরা না এই স্যার, বর্ডার এইটাকে আমি একটু উল্টাতে চাই। হ্যাঁ মানে দুইটার পিছনটা একসাথে লাগবে স্যার। মানে দুইটাকে উল্টাতে চাই স্যার। দুইটাকে উল্টাতে চান। জি স্যার। আচ্ছা দুইটাকে যদি উল্টাতে চান তাহলে একটা কাজ করেন, সেটা হচ্ছে এইটারে রাইট বানান, ওইটারে লেফট বানান। বোঝা গেছে? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। স্যার আমি কি ইচ্ছা করলে স্যার এর ভিতরে কোন হ্যাঁ একটা সার্কেল দিতে পারবো স্যার, যদি চাই এর ভিতরে। হ্যাঁ এই যে পারবেন একদম না এর কেন, মাঝখানে অবশ্যই মিডিলে। পারবেন, অবশ্যই 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 পসিবল, পসিবল, এভরিথিং ইজ পসিবল। ওর ভিতরে বক্স দিবেন না? আচ্ছা লিখেন ডিপ ডট বৃত্ত, ওকে।
ডিজি ব্ল্যাক, আর কি হবে, বর্ডার রেডিয়াস, তাই না? সেভ করে নি বৃত্ত। ও আমি তো কালারই দিইনি, ব্যাকগ্রাউন্ড 000, ঠিকই আছে বৃত্ত। আমি কি এটা সেভ করছি? এটা সেভ করা আছে। ডিপ বৃত্ত, বৃত্ত 25 পিক্সেল, 25 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এটা, বর্ডার রেডিয়াস 50%। হ্যাঁ, কাজ করার কথা। কিন্তু বৃত্তটা কই গেল, আমার হারাই গেল কেন? স্যার এক্স্যাক্টলি একটা কালার নেন স্যার, ব্ল্যাক না নিয়ে অন্য একটা কালার দেখেন। আচ্ছা দেখি ব্যাকগ্রাউন্ড, না ব্যাকগ্রাউন্ড তো পাওয়ার কথা। এটা আছে কার মধ্যে? এটাই তো একটা বিষয়। পসিবল, কিন্তু এখানে বৃত্ত নিচ্ছি। আচ্ছা, আমার কি আর একটা বৃত্ত টিত্ত নেওয়া আছে নাকি কোথাও? না স্যার, বৃত্ত নামে কোনো কিছু তো নেন নাই। তো তাহলে কাজ করে না কেন? আচ্ছা, হোয়াইট হাইট, আচ্ছা আমরা হাইটটা বাড়াই দিই। ব্যাকগ্রাউন্ড রেড 50%, বর্ডার রেডিয়াস। ও গেল কোনে ও? আমি কি কোন ফাইলে কাজ করছি? ক্লাস 6 এ তো কাজ করছি অনেকের মধ্যে। আচ্ছা, এটা একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা নিচে কাজ করছে, এটা নিচে কাজ করছে, এটাই হবে। বৃত্তটা আছে এইখানে, বৃত্ত। Wow, স্যার স্যারটা নিচে কাজ করতেছে মনে হয়। ওভারফ্লো হিডেন করা ছিল না? ওভারফ্লো হিডেন ছিল না? এই ওভারফ্লো হিডেন থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এখন আসবে ওভারফ্লো হিডেন ছিল। পিক্সেল 200 পিক্সেল। এখানে আমার হচ্ছে ডিসপ্লে যেটা ছিল ফ্লেক্স করা ছিল, একই সাথে কাজ করছে। ফ্লেক্স মানে ওর ভিতরে আছে। আমরা যদি এটাকে আমরা অমিট করে রাখি, এটা নিয়ে আসা সম্ভব, পসিবল, ভেঙে যাবে। এই হচ্ছে বিষয়। এই বৃত্তটা আমার এখানে লাগবে, তাই তো? ওকে, নো প্রবলেম। বৃত্তটা আমার ওখানে যেহেতু লাগবে, সেহেতু আমরা একটা কাজ করতে পারি। এটা করা পসিবল, কোনো সমস্যা নাই, একটু সময় দিন। অনেক যেটা আছে এর বাইরে আমরা আরেকটা ডিপ ইউজ করবো, আর বৃত্তটাকে তার মধ্যে দেবো। ওকে, এই অনেকের আর হচ্ছে বেশির বেশির একটা হাইট ওয়াইট দিতে হবে না? বেশির একটা হাইট ওয়াইট দেবো। বেশির হাইট ওয়াইট দিতে বলতে অনেকের বাইরে বেশি আছে, ডট বেশি, মানে লিখছি আর কি, ঠিক আছে, আর কিছু না। ওয়াইট এখানে কত দিচ্ছি? 200 পিক্সেল, তাই না? আমি দিলাম 300 পিক্সেল। মার্জিন অটো, ওকে, দিছি।
আচ্ছা, এখন এইটা হচ্ছে, এইটাকেও একটা কাজ করতে হবে, এটাকেও একটা কাজ করতে হবে, সেজন্য অনেক যেটা নিয়েছিলাম না, এটাকে একটা একটা পজিশন দিব, পজিশন অ্যাবসোলুট। এবার হলো টপ, এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, বিষয়টা হচ্ছে এরকম, টপ 50%। আরো ওয়ে আছে, অনেক ওয়ে, আমি জাস্ট তাড়াতাড়ি করে কাজ করার জন্য যখন যেটা মনে আসে তখন সেটা করে কোড করছি আর কি। আচ্ছা, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, কমা -50%, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে কার মধ্যে আছে, বেশি, তার মানে এটা হচ্ছে পজিশন হচ্ছে রিলেটিভ। ওকে, এবার বৃত্তটা আছে না, বৃত্তটা আছে, নিলাম। এটা চলে গেছে ভিতরে, তাই না, এটা এখন নিচে আছে, এটা হচ্ছে বিষয়, তাহলে এটাকে আমরা রাখবো হলো উপরে। আচ্ছা, স্যার উপরে আপনি কিন্তু হ্যাঁ, যে ডিপটা নিলেন স্যার বেশি, হ্যাঁ, না ঠিকই তো আছে। হ্যাঁ বলেন। এটা এখন এর নিচে আছে, এই হচ্ছে বিষয়, এটার নিচে আছে না, এটা দেখি। এইটার মধ্যে এটা একটা, আচ্ছা, বৃত্তটা এইখানে আছে, অ্যাবসলিউট এবং ট্রান্সফর্ম ট্রান্সলেট এটা আছে মাঝখানে, আর এটাকে আমার উপরে তুলতে হবে, তাই তো। উপরে যদি আমি তুলতে চাই তাহলে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে, এটার ওভারফ্লো হিডেন করতে হবে, এটার ওভারফ্লো হিডেন করতে হবে, দেখি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছিলেন? না, বৃত্তটা আমার এখানে না নিয়ে আমরা একটা কাজ করি, নিচ থেকে নিয়ে আসি এটাকে। এটা কাট করে এটা যদি নিচে বসাই আমি, বেশির মধ্যে এটা নিচে চলে গেছে, এটাকে উপরে তুলতে হবে, তাই তো। আচ্ছা, আরেকটা ওয়ে ছিল এটাকে উপরে নিয়ে আসার, এটা হলো জেড ইন্ডেক্স, এটাকে বলা হয় জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স করলে এটা উপরে চলে যেত, ঠিক আছে। আচ্ছা, এটা আমার বর্ডার নাম করে দিব। প্রশ্ন করছিলেন, হয়েছে? জি স্যার হয়েছে। কে প্রশ্ন করছিলেন? স্যার আমি স্যার তনু। তনু মালাকার। আপনি কালকে 10টা ফ্ল্যাগ বানাবেন, এটা ইন্নালিল্লাহ। আপনার হোমওয়ার্ক, জি ঠিক আছে। কালকে স্যার 10টা চেষ্টা ফ্ল্যাগ করব। বানাবেন আপনি, যে কোনো 10টা ফ্ল্যাগ বানাবেন, বোঝা গেছে? এটা কি সবাই করবে? স্যার হুম, সবাইকেই এটা হোমওয়ার্ক দিলে? না, শুধুমাত্র তনু যে আছে, তনু কি যেন কর্মকার নাকি মালাকার, তনু মালাকারের কাজ হলো 10টা, স্যার ঠিক আছে, 10টা ইমেজ, 10টা ফ্ল্যাগ বানাবেন। কই বানালাম আমি ওটা? তনু স্যার হ্যাঁ, তনু, তনু হচ্ছে যদি এটা না করতে পারে তাহলে কালকে ক্লাসে জয়েনিং হবে না ওনার।